নমস্কার বন্ধুরা, আজ আমি পান্তা ভাত আপনাদের পরিবেশন করে দেখাবো। যদি এই পান্তা ভাত পরিবেশন আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পান্তা ভাত এই গরমে লুকে দূরে রাখে, অনেক কিছু এর মধ্যে ভালো শরীরকে ঠান্ডা রাখার উপযোগিতা রয়েছে। এখানে আমার অনেকটা ভাত বেঁচে গেছিলো, যার মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। দেখবেন ভাতটা একটু শক্ত থাকলে ভালো হয়, তাহলে ভাতটা খেতে ভাল লাগবে। আর এটাকে আমি একটা ঝুড়ি চাপা দিয়ে রাখবো, তাহলে ভাতটা আমার টক হবে না। আর যদি একটু টক টক ভাতটা খেতে চান তাহলে একটা থালা চাপা দিয়ে রাখবেন। অনেক সময় দুপুরেও আমরা এভাবে রাখি, ভাত চাপা দিয়ে রাত্রে খাই, আর রাত্রের ভাতটাও আমরা দুপুরে পরের দিন সকালে খেতে পারি। এখানে আমি বেশ খানিকটা বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর গোটা জিরে। এটা দিয়ে আমি পকোড়া বানাবো। পান্তা ভাতের সাথে পকোড়া খুব ভালো লাগে। জল দিয়ে দিলাম আর ভালো করে এটাকে আমি মেখে নেব। বেসনটা যেন ভালোভাবে মাখা হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ আর লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন খাবেন সেভাবে দেবেন। এইবার আমি দিয়ে দিচ্ছি তেল গরম করে নিয়েছি, আর পকোড়াগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি এটার মধ্যে। আর যেন খুব বেশি না থাকে, মিডিয়াম টু লো ফ্লেমে করবেন, নাহলে পুড়ে যাবে পকোড়াগুলো, ভেতর থেকে সেদ্ধ হবে না। ব্যাটারটা ঘন যেহেতু তাই। সব কটা পকোড়াকে এইভাবে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। পান্তা ভাত অনেক কিছু দিয়ে খায়, আলু সেদ্ধ দিয়েও খায় অনেকে। আমি এটা দিয়েই পরিবেশন করেছি। খুব সহজ আর সবাই বানাতে পারবে সেই রকম জিনিস দিয়ে আমি বানিয়েছি। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা কম তেল মশলার জিনিস খেলে ভালো। পান্তা ভাতটা একেবারেই লাইট, তার সাথে এটা খুব ভালোভাবেই যাবে। দেখুন একটা পিঠ হয়ে গেছিলো, এবার আমি উল্টে দিচ্ছি অন্য পিঠটা। এভাবে সব কটাকে উল্টে ওই পিঠটাও ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি পকোড়াগুলো। রেডি হয়ে গেল আমার পকোড়া। এবার আমি একটু ছোলার ছাতু নিয়েছি, এটাও খুব শরীরকে ঠান্ডা রাখে আর খেতেও খুব ভালো লাগে। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল, আর দেব নুন। তারপর জল দিয়ে এটাকে মাখবো আমি। এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে ভাতটার সাথে। এরকমভাবে একটু একটু করে জল দেবেন আর মাখবেন, এরকমভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু লিকুইড হবে না, এরকম মাখা মাখা হবে। এরকমভাবে ধীরে ধীরে মেখে নিতে হবে। আমার মেয়ে এটা খুব পছন্দ করে, ছোট বাচ্চাদের খুব ভালো লাগবে আর শরীরকেও ঠান্ডা রাখবে। বানিয়ে দেখুন, আর দেখুন হয়ে গেছে এটা মাখা। এর সাথে পেঁয়াজ আর লঙ্কা ছাড়া তো এটা হবেই না। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি।